সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে এই রকমভাবে আচার করে কিন্তু আপনারা স্টোর করে রাখতেই পারেন। আজকে সেরকমই একটা আচারের রেসিপি থাকছে। প্রথমে এখানে তার জন্য আমি কাঁচা আম নিয়েছি। আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি খোসা সমেতই। এবার একটা শুকনো কাপড় দিয়ে আমগুলোকে একটু মুছে নেব। এই আমগুলোকে এবার আমি ছাদে একটা দিন রোদে রেখে দেব ভালো করে, তাহলে আমগুলো কিন্তু একদম শুকনো হয়ে যাবে। এই আচারটা বানানোর জন্য আমগুলোকে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে রোদের মধ্যে, তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। এরপর একটা আমি মশলা বানাবো, তার জন্য এখানে গোটা মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে, ধনে, মৌরি, পাঁচফোড়ন আর জিরে, এই কটা গোটা মশলা নিচ্ছি একটা মশলা বানানোর জন্য। এরপর কড়াই বসাবো। কড়াইটা একটু গরম হয়ে গেলেই এই মশলাগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভালো করে শুকনো খোলায় মশলাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে একটা পাউডার বানিয়ে নেব ঠান্ডা করে। এই আচারে দেওয়ার জন্য এখানে বেশ খানিকটা সর্ষের তেল লাগবে। প্রথমে তার জন্য সর্ষের তেলটাকে সামান্য গরম করে নিতে হবে। তেলটা গরম হোক, এখানে আমি একটা পাত্রের মধ্যে করে রাখা মশলাটা নিচ্ছি। এরপর দেবো জোয়ান, আর কিছু গুঁড়ো মশলা দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বেশ খানিকটা নুন দেব স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ঝাল ঝাল আচার বেশ ভালোই লাগবে খেতে। এরপর এই সব গুঁড়ো মশলাটাকে প্রথমে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে শুকনো করে রাখা আমটাকে দিয়ে দেবো। আমটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। এরপর যে তেলটা করেছিলাম গরম, ঠান্ডা করে নিয়ে তেলটা অল্প অল্প করে এই আমের মধ্যে দেব। তারপর মিশিয়ে নিতে হবে। প্রথমে অল্প অল্প করেই আমটার মধ্যে তেলটাকে দেব, পুরো তেলটা প্রথমে দেব না। আমটাকে মশলার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সাথে। এরপর একটা কাচের বয়ামের মধ্যে আমি রেখে দেব। এই আচারটাকে কিন্তু 2 থেকে 3 দিন একটু রোদে দিয়ে নিতে হবে। রোদে দিয়ে নিলে আচারটা খেতে আরও বেশি ভালো হবে। কোনো রকম ফ্রিজে রাখার কিন্তু ঝামেলা নেই। আচারটা রোদে দিয়ে আপনারা তারপর যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। এরপর যে বাকি তেলটা রয়েছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি বয়ামের মধ্যে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আচারটা, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। 2-3 দিন রোদে দিয়ে নিলে আমগুলো কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে, আর তার জন্য আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। আচারটা বাড়িতে তৈরি করুন, আর তারপর ভাত, রুটি, পরোটা বা মুড়ি মাখা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা কাঁচা আমের স্বাদ নিতে পারবেন সারা বছর। কেমন লাগলো এই আচারের রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।